আজকে আমরা চলে এসেছি উন্নয়নের তলায়, মানে বিশ্ব বাংলা গেটে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যাচ্ছি বিশ্ব বাংলা গেটে এবং সেখানে হচ্ছে কিনা আমার যাওয়ার অনেক দিন থেকে ইচ্ছা ছিল। তো ফার্স্টেই বলে রাখি যে তোমরা বিশ্ব বাংলা গেটে কী করে পৌঁছাবে। তো আমি একটা মেন যেটা রুট সেটা বলে রাখি। শিয়ালদা থেকে কিন্তু বাস পাওয়া যায়, 25 টাকা ভাড়া নেয় বা 20 টাকা ভাড়া নেয়, যে বাসে যেরকম নেয়। তো তোমরা কিন্তু শিয়ালদা থেকে ডিরেক্ট বাস পেয়ে যেতে পারো। এবং আমি কিন্তু যাচ্ছি বারাসাতের চাপাডালি থেকে, মানে বারাসাত স্টেশন নেমে ওখানে যে চাপাডালি মোড় আছে সেখান থেকে বাসে করে যাচ্ছি, কারণ আমাদের বাড়ি থেকে কিন্তু ওটার ডিস্টেন্স খুব একটা বেশি না। তো আমি সেখান থেকেই যাচ্ছি এবং ওখান থেকে বাস পাওয়া যায়। তো আমি সিটে যেহেতু বসে যেতে পারবো, তো আমি ওখান থেকেই যাচ্ছি। কিন্তু আমি ওটা বললাম কারণ ওটা জাস্ট একটা মেইন স্টেশন, তো তাই জন্যে আমি আর কি বলেছি শিয়ালদাটা মেইন স্টেশন, সবাই চিনতে পারবে। ওখান থেকে কিন্তু 20 টাকা 25 টাকা এরকম আর কি ভাড়া নেয় বাসের। এবং ওখান থেকে বাস, অটো, টোটো, রিক্সা, হ্যান ত্যান সব কিছুই আছে অ্যাভেলেবেল। এবার তোমাদের মনে হতেই পারে যে এত জায়গা থাকতে বিশ্ব বাংলা গেটে কেন। তো বেসিক্যালি আমি 2 বছর আগে যখন পরীক্ষা দিতে গিয়েছিলাম, একটা চাকরির পরীক্ষা দিতে গিয়েছিলাম, তখন আমি দেখেছিলাম ফার্স্ট অফ অল বিশ্ব বাংলা গেটটা। আমার তো দেখে খুবই মানে ভালো লেগেছিলো। কিন্তু পরে শুনলাম যে ওর ভেতরে যে মানে খাবারগুলো আছে সেগুলো খুবই এক্সপেন্সিভ। এবং তখনই আমার মান্থলি ইনকাম ছিল 400 টাকা। 400 টাকা বলতে তখন আমি টিউশনি পড়াতাম, তাই 400 টাকা। তো সেখানে তো আমার খাওয়ার অকাত ছিল না, এবং সঙ্গে আরেকজনেরও নিয়ে যাওয়ার অকাত আমার ছিলই না বলতে গেলেই চলে। এবং হচ্ছে কি না, আমার মা সেরকম কোথাও যায়নি আর কি। তো আমি ভাবলাম যে আমার মাকেও নিয়ে যায় সঙ্গে করে, তাই জন্য। এবং আমাদের অ্যাকচুয়ালি মধ্যবিত্ত যারা ঘরে, তাদের কিন্তু মানে সবারই ইচ্ছা থাকে যে একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খাবো, সেখানে গিয়ে ফটো তুলবো। তো এবং বিশ্ব বাংলা গেটের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর যে ওখানে না গিয়ে কিন্তু থাকা যায় না। এবং যারা ওখানে দেখেছে সবারই ইচ্ছে থাকে যে একবার যা। তো সেই ইচ্ছাটা আজকে আমার পূর্ণ হচ্ছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি আর মা মচলন্দপুর স্টেশনে এসেই পড়েছি এবং সেখান থেকে আমাদের ট্রেন এক্ষুনি আসবে। এবং সেখান থেকে কিন্তু আমরা নেমে বারাসাতের চাপাডালিতে যে বাস স্ট্যান্ড থাকে সেটাই আর কি যাবো। এবং দেখো আমরা বাসে উঠেও পড়েছি, কিন্তু বাস কিন্তু এখনও ছাড়েনি, এখনও 15 মিনিট লেট আছে। এবং এখান থেকে কিন্তু সব জায়গায় আর কি বাস পাওয়া যায়, মানে বারাসাত থেকে। এবং দেখো কীরকম জ্যাম ছিল রাস্তায়, মানে প্রচণ্ড জ্যাম ছিল, আমাদের তো যেতে অনেক দেরি হয়ে গিয়েছিল। অবশেষে আমরা বিশ্ব বাংলা গেটে এসে পৌঁছেছি এবং এখান থেকে কিন্তু ডিরেক্ট এন্ট্রি না, তার জন্য কিন্তু আগে থেকে টোকেন কাটতে হয়। এবং সামনে দেখবে এরকম একটা টিকিট কাউন্টার আছে। তো তার সামনে আর কি চার্ট করা আছে, মানে লাঞ্চের এবং ডিনারের অবভিয়াসলি আলাদা আলাদা চার্ট। এবং সেখান থেকে কিন্তু টোকেন কেটে তারপরে তোমরা চলে যাবে। এবং দেখো আমাদের কিন্তু এইরকম বিল পড়েছিল 1573 টাকা। এবং তারপরে আমরা লিফট করে আর কি ওপরে উঠে গেলাম। এবং যখন আমি লিফট করে উঠছিলাম তখন না কেন জানি না আমার খুব একটা ভয় লাগছিল। আমার এমনি উঁচুতে খুব একটা ভয় লাগে না, কিন্তু এইটা দেখেই যেন আমার ভয় লাগছিল। তো যাই হোক, আমরা ওপরে কিন্তু উঠে পড়েছি। অনেক ইউটিউব ভিডিওতে দেখেছি যে ওরা ক্লেম করে যে 500 টাকা আর কি মিনিমাম প্যাকেজ, মানে 500 টাকা খেলেই আর কি ওপরে ঢোকা যাবে। কিন্তু সেরকম কিন্তু আমি কোনো সিস্টেম দেখলাম না। আমাদের কিন্তু শুধু বুফে কম্পালসারি করেছিল যে তোমাদের ওই বুফে তোমাদের নিতেই হবে। তো ওই সিস্টেমটাই আর কি ছিল। এবং 750 টাকা তোমাদের কিন্তু ম্যান্ডেটারি দিতেই হবে, তুমি খাও না খাও সেটা পরের কথা, কিন্তু 750 টাকা কিন্তু তোমাকে দিতেই হবে। এবং তোমরা যদি বুক মাই ট্রিপ থেকে ওপরে জাস্ট উঠতে চাও তাহলে কিন্তু 100 টাকা করে টিকিট নিয়ে নেবে। এবং এর যে মানে বুফেটার যে মেনু কার্ডটা ছিল সেটা কিন্তু বাইরেই আর কি টানানো ছিল। তো তোমাদের যদি ইচ্ছা না হয় তোমরা না আসতেই পারো, সেটা কোনো কথা না, কিন্তু তোমাদের বুফে কিন্তু কম্পালসারি 750 টাকা এবং প্লাস জিএসটি দিয়ে নিতেই হবে। এবং এখানে দেখো, এখানে কিন্তু কোনো সিট ফিট নেই, এখানে আর কি বসে আর কি তোমরা ফটো তুলতে পারবে। এবং মানে ফটো তোলার জোন আছে। এবং প্রত্যেক দেয়ালে দেয়ালে সুন্দর আর কি বাঙালিদের যে ঐতিহ্য সেটার আর কি ছবি টবি দিয়েছে। এবং সোফাগুলো খুবই ভালো ছিল, মানে এমনি নর্মালি ছিল, ভালো ছিল না। এবং ওই যে দেখো বিশ্ব বাংলা গেট যেটা আর কি লেখা থাকে তার পিছনেই আমরা দাঁড়িয়ে এখন ভিডিও করছি। এবং এই দিকে ওটা চেয়ার টেবিল ছিল, সেটা আমি বুঝতে পারলাম না যে কী পারপাসে ওরা ওখানে রেখেছে। তো যাই হোক, সেটা বড় কথা না। এবং দেখো ওখান থেকে কিন্তু নিচের থেকে গাড়ি আছে, সেগুলো কিন্তু বেশ ছোটো ছোটো একটু একটু দেখাচ্ছে। এবং এই সাইডে যেটা আছে সেটা কিন্তু মদের কাউন্টার বলতে এটা কিন্তু মানে ডিনারের সময় আর কি ওরা সার্ভ করবে, মানে ডিনারের বুফেতে। এবং এগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা প্রাইস দিতে হবে। আমরা গিয়েছিলাম লাঞ্চের সময়, কিন্তু ডিনারে যারা যাবে তাদের জন্য কিন্তু আর কি মদের ব্যবস্থাও আছে।
এবার তোমাদের মনে হতেই পারে যে কম্বো প্যাকের মধ্যে নিশ্চয়ই তাহলে অ্যালকোহলের ব্যবস্থাও থাকবে, কিন্তু সেরকম কিন্তু না। ওখানে কিন্তু আলাদা করে প্রাইস দেওয়া আছে, তোমাদের কিন্তু ওটা করে এক্সট্রা চার্জ দিয়ে আর কি নিতে হবে। এবং এইদিকে কোকাকোলা আছে, আর সফট ড্রিঙ্কসেরও ব্যবস্থা ছিল, যদিও এখনও সেগুলো বসেনি। এবং দেখো চেয়ার টেবিল কিন্তু একদম জাস্ট পাতি, মানে এর থেকে মনে হয় অন্য মানে রেস্টুরেন্টের আর কি চেয়ার টেবিলগুলো ভালো থাকে, খুব যে আহামরি সুন্দর তা কিন্তু না। এর শুধু বাইরের অ্যাম্বিয়েন্সটাই ভালো, ভিতরে অ্যাম্বিয়েন্সটা আমার কিন্তু খুব একটা যে আহামরি ভালো লেগেছে তা কিন্তু আমি বলবো না। এবং এগুলো কিন্তু ডিনারের জন্যই আর কি সার্ভ করা হয়েছিল, মানে এই সাইডটা ডিনারের জন্যই আর কি ওরা দেবে। রাতে যে ডিনারের বুফেটা আছে তার জন্য কিন্তু তারা আগে থেকেই জিনিসপত্র রেডি করছিল। এই যে দেখো এগুলো কিন্তু সব মানে খালি খালি ওর মধ্যে আর কি ওর জিনিসপত্র দেবে। এবং রাত্রে কিন্তু বুফেটা বেশ ভালো ছিল, মটন বিরিয়ানি আরও বিভিন্ন রকম আইটেমস ছিল। এবং এদের কিন্তু অ্যাম্বিয়েন্সটাই সুন্দর, মানে খুবই সুন্দর আর কি অ্যাম্বিয়েন্সটা। এবং দেখো এর পিছনে বিশ্ব বাংলা গেটের যে ছবিটা আছে সেটা আর কি দেওয়া আছে। সব থেকে যেটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হলো এর ওপরে দাঁড়িয়ে তুমি কিন্তু পুরো নিউ টাউনটা আর কি দেখতে পাবে, কারণ এটা কিন্তু অনেক উঁচুতে ছিল। তো দেখো মানে ওই যে নিচে গাড়িগুলো ছিল সেগুলো দেখে কত ছোট ছোট মতো লাগছে, এবং এত উঁচুতে আমরা আর কি দাঁড়িয়েছিলাম। এবং এটা কিন্তু সত্যি কথা বলতে কি হ্যাঙ্গিং রেস্টুরেন্ট। তারপরে তোমরা নিজেরাই দেখে নাও যে লাঞ্চের যে মেনুটা ছিল আর কি তাতে কী কী ছিল, নিচে কিন্তু সব কিছুই আর কি লেখা আছে যে কোনটা কী আইটেম। এবং পেয়ারা মাখাটা শেষ হয়ে গিয়েছিল বলে ওরা আবার আনতে গিয়েছিল। তো পাঁপড় আছে, এবং সল্ট এবং পেপার ভেজ আছে, পনির পাহাড়ি টিক্কা আছে, ফিশ ইন বারবিকিউ সস আছে, মানে এই সাইডে যেটা আর কি খালি হয়ে গিয়েছে ওটা আবার আনবে। এবং কিন্তু ধনে পাতার চাটনি আছে, জিরা রাইস আছে, এটা কিন্তু নর্মাল রাইস না, এটা হচ্ছে জিরা রাইস। এবং হচ্ছে ডাল মাখনি আছে, নান আছে, পনির বাটার মশলা ছিল, ফিশ তাওয়া মশলা ছিল। এবং সব থেকে যেটা ইন্টারেস্টিং কথা সেটা হচ্ছে কি না মাটন কষা ছিল। এবং মাটন কষাটা কিন্তু খুব একটা আহামরি খেতে ভালো ছিল না। গাজরের হালুয়া ছিল এবং আইসক্রিম ছিল। এবং সব থেকে যেটা মজার কথা সেটা হচ্ছে কিনা তোমার যতটা ইচ্ছা তুমি কিন্তু ততটা নিতে পারো, কিন্তু নষ্ট করলে কিন্তু সেটা দেখতে খারাপ লাগে। তাই জন্য ওখানে লেখা ছিল ইট অ্যান্ড শেয়ার বাট ডোন্ট ওয়েস্ট ফুড। এবং তুমি যত খুশি নিতে পারো, এবং একবার এসেই যে নিতে হবে সেরকম কোনো মানে নেই, তুমি বারবার এসে নিতে পারো। এবং হচ্ছে কিনা আমি তো মাকে বলছিলাম যে হচ্ছে চিকেনের যে আইটেমগুলো আছে সেগুলো নিতে, তো কিন্তু মা আর কি সব কিছুই আর কি ট্রাই করে দেখলো যে কোনটা কীরকম আর কি টেস্ট করেছে। তো দেখো আমরা কিন্তু বুফে থেকে এই জিনিসগুলো আর কি নিয়েছিলাম। তো তোমরা চাইলে কিন্তু যেতেই পারো, কারণ আমার তো মনে হয় আনলিমিটেড খাসির মাংস দিচ্ছিলো। এবং যে মেনুগুলো ছিল সেগুলো কিন্তু বেশ ভালোই ছিল। তো 800 টাকা হিসেবে এগুলো তো ঠিকই আছে। এবং তুমি হচ্ছে কিনা যতক্ষণ পারো বসে বসে খেতে পারো, 2 ঘন্টা চাইলেও বসে বসে খেতে পারো। এবং এটা খুব একটা যে লস হয়েছে তা কিন্তু না, ঠিকই আছে। এবং তোমরা কিন্তু গিয়ে একবার ট্রাই করে দেখতে পারো। এগুলো কিন্তু টেস্টগুলো খুব সুন্দর ছিল, সবগুলোর টেস্ট আমার ভালো লেগেছে, শুধু খাসির মাংসর টেস্ট কিন্তু আমি খুব একটা ভালো পাইনি। তো আমরা কিন্তু সব কিছুতে আর কি অল্প অল্প করে আইটেম নিয়েছিলাম। এবং তোমরা নিজেরাই দেখো যে হচ্ছে কিনা আমরা কী কী আইটেম নিয়েছিলাম। এবং এটা কিন্তু খাসির মাংস মানে মাটন আর কি। তো তোমরা এটাও কিন্তু চাইলে আনলিমিটেড নিতে পারো, কোনো লিমিট নেই। এবং যে কোনো খাবার কিন্তু তোমরা আনলিমিটেড নিতে পারো। এবং একবারে না 3, 4 বার, 5 বার, 6 বার তোমরা যত খুশি নিতে পারো। এবং অনেকক্ষণ ধরে কিন্তু বসে বসে খেতে পারো। এবং আমার মা তো নিয়েছিল চিকেন, মাটন এবং পনিরের যে রেসিপিগুলো ছিল সেগুলো নিয়েছিল। তো এবার চলে আসি খাবারের টেস্ট কেমন ছিল। সত্যি কথা বলতে কি পনিরের যে এটা আমি খাচ্ছি আর কি সেটার কিন্তু টেস্ট খুব একটা ভালো ছিল না। আমার কিন্তু খুব একটা যে আহামরি ভালো লেগেছে তা কিন্তু না, কিন্তু বাকি যে মোটামুটি আইটেমগুলো ছিল সেগুলো কিন্তু বেশ আমার ভালোই লেগেছিলো। এবং তারপরে আমি এই চিকেনের এই যে রেসিপিটা আছে এটা খেয়েছিলাম। এবং এটা কিন্তু সত্যি কথা বলতে ভালো ছিল। ওখানে যারা স্টাফ ছিল তারা কিন্তু মানে তাদের ব্যবহার অতিরিক্ত ভালো ছিল। তারপর চলো খেতে খেতে যে বিশ্ব বাংলা গেটের যে ভেতরের আর কি 360 ডিগ্রি ভিউটা আছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই।
এবং যার জন্য আর কি লোকে আসার জন্য মরে, কিন্তু ভেতরে কিন্তু অ্যাম্বিয়েন্স আহামরি খুব সুন্দর তা কিন্তু না। ভেতরে চেয়ার টেবিলগুলো জাস্ট নর্মাল মতোই আমার লেগেছে। এবং ওরা কিন্তু জল টল সবই দিচ্ছে। এবং একটা জিনিস কি মাথায় রাখবে যে ওখান থেকে কিন্তু কিছু নিয়ে আসা যায় না, যা কিছু তুমি ওখানে চাইলে যত খুশি আনলিমিটেড খেতে পারো, কিন্তু তোমরা কিন্তু নিয়ে আসতে পারবে না এবং ব্যাগের মধ্যে করে চুরি করেও নিয়ে আসতে পারবে না, কারণ ওখানে সিসিটিভি ক্যামেরা আছে। তো এটা ছিল 360 ডিগ্রি ভিউ, এবং ভিউটা সত্যি কথা বলতে কি খুব ভালোই ছিল। এবং দেখো নিচের থেকে আর কি অনেক গাড়ি টাড়িগুলোও যাচ্ছিল, এবং আমরা কত উঁচুতে বসে আছি সেটা আর কি এটা দেখলেই বোঝা যায়। তো আমি তো খাচ্ছিলাম বেশ মজা করে, এবং আমার মা ভিডিও করে দিচ্ছিল, আমিও আমার মার কিছু ভিডিও করে দিয়েছিলাম। এবং এখান থেকে দেখো গাড়িগুলো কত ছোট ছোট লাগছে, আমরা কত ওপরে আছি, প্রায় 100 ফুট ওপরে তো হবেই। আর একটা যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে কিনা যখনই আর কি কোনো একটা লিফট ওঠে তাহলে তখন কিন্তু এই বিশ্ব বাংলা গেটটা পুরোটা কিন্তু আর কি নড়ে, হাওয়াতেও নড়ে। ডেজার্টে আমরা নিয়ে নিয়েছিলাম গাজরের হালুয়া এবং আইসক্রিমটা খেতে জাস্ট মারাত্মক ছিল। এবং আমার তো মনে হলো আইসক্রিমটা খুব সম্ভবত আমুলেরই আইসক্রিম, এবং আইসক্রিমটা সত্যি কথা বলতে এত সুন্দর ছিল যে আমি তো 3-4 বার 5 বার পর্যন্ত নিয়েছি। এবং আমার মাও ভরে ভরে আইসক্রিমটাই আর কি খাচ্ছিল অন্য খাবারগুলো ছেড়ে। তো আমার মা কিন্তু এই আইসক্রিমটা খেয়ে মজা পেয়েছে, এবং আনলিমিটেড খাবার খেয়ে আমার মা কিন্তু মজা পেয়েছে। এবং দেখো আমার যেটা মনে হয় কাউকে খাওয়ালে আনলিমিটেড খাওয়ানোই উচিত। তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, এবং হচ্ছে কি না আমরা অনেক ওখানে ঘুরলাম, এবং সেখান থেকে আমরা কিন্তু লিফট করে আবার নিচে নেমে আসলাম। এবং লিফট করে দেখো একদম পুরো নিউ টাউনটাই দেখা যাচ্ছে। দুঃখের কথা হলো আমার ক্যামেরার সামনে মনে হয় ধুলো পড়ে গিয়েছিল, তার জন্য এরকম লাগছে। এবং আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, এবং দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, এবং দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই গাইস।